মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আমি তোমাকে প্রেরণ করিনি কিন্তু করেছি তো রাহমাতাল লিল আলামিন করে। এই আয়াতকে সামনে রেখে শুধুমাত্র আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন একটা মুজিজা আপনার সামনে তুলে ধরব। আপনি নিজেই অনুভব করবেন যে নবীর এই আল্লাহর যদি এই আলাম হয় তো নবীর আলাম কেমন হতে পারে আপনারা বুঝে নেবেন। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিনের আলোচনা গতকালকে রূপরামপুরের পূর্ব পাড়া ওক্তিয়া মসজিদে একটু পড়তেছিলাম। আজকে আমি আপনাকে শোনাবো আপনার আমার রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারকের পাসিনার কথা, খুন মুবারকের কথা, পেশাব মুবারকের কথা। তবে জেনে রাখেন অনুভব আপনি নিজেই করতে পারবেন। সাহাবায়ে কিরামেরা বলেছিলেন দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে মাঝে মাঝে শিশি নিয়ে দৌড়ে দৌড়ে আসতো। ওগো মুসলমানেরা, আমার দয়ার নবী বলতেন তোমরা শিশি নিয়ে কি করবা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আমরা শিশি নিয়ে এসেছি আপনার পাসিনা মুবারকের নেওয়ার জন্য। আমার পাসিনা তোমরা কি করবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাসিনা মুবারক নিয়ে বাড়িতে রেখে দেব, বিবিকে ওসিয়ত করে যাব। ওগো আমার বিবি, তোমার আগে যদি আমার মরণ বরণ হয় তো বাজার থেকে কোন আতর কিনে আনবে না, খুশবু কিনে আনবে না, কোন সেন্ট কিনে না এনে আমার দয়ার নবীর পাসিনা মুবারকটা আমার কাফনে লাগিয়ে দেবে। তো আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের পাসিনা মুবারকের ওসিলায় আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবী মুস্তাফার পাসিনা মুবারক মুশক আম্বরের থেকে বেশি খুশবু হবে। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আর নবীর কিছু খুন বাতানে রাখা ছিল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, ওগো কাতাদা শুনো শুনো, আমার খুন মুবারকটা তুমি ফেলে আসো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী মুস্তাফার খুন মুবারকটা দফন করতে নিয়ে গিয়ে কোথাও দফন করতে পারলাম না, কোথাও ফেলে দিতে পারলাম না। বিবেকে বাধা দিল, আর বিবেকে বলতে লাগলো যদি এই জায়গায় দফন করে দেয়, এই জায়গায় যদি ফেলে দেয়, যদি কোনোদিন দুপায়া বা চোপায়া জানোয়ার এর উপর দিয়ে হেঁটে যায় তো সুবহানাল্লাহ আমার রাহমাতাল লিল আলামিনের খুন মুবারকের বেয়াদবি হয়ে যাবে। বলে বিসমিল্লাহ বলে দয়াল নবীর খুন মুবারক সাহাবী রাসূল পান করে নিলেন। আজ দুনিয়ার কোন মানুষের খুন যদি পান করে শরীয়তে হারাম বলা হয়েছে, কিন্তু নবীর খুন পান করলো শরীয়তে হারাম বললো না। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন একদিন হযরত উম্মে আইমানকে ডাকলেন, কারণ এই ঘটনাগুলো গতকালকে ওয়াদা করেছিলাম মেম্বারে রাসূলের উপরে যে নবীর পাসিনার কথা বলবো, খুন মুবারকের কথা বলবো, পাসিনা মুবারকের কথা বলবো, পেশাব মুবারকের কথা বলবো বলে সর্বপ্রথম এটাই তুলে ধরলাম। আমার একটা অভ্যাস আছে দেখবেন, ওই বানোয়াটি কথা বলে টাইম পাস করা মৌলবি আমি।
গল্প বোঝার পরে টাইম পাস করে দিব আধা ঘন্টা, আর হাদিস কোরআনের রশ্মিতে বলবো আধা ঘন্টা। এই ধরনের ওয়াজ খুব কমই করি, তবে যেখানে যত দরকার বলার প্রয়োজন হলে বলতে হয়। দয়ার নবী হযরতে উম্মে আইমানকে ডাকলেন। উম্মে আইমানকে ডেকে একটা বর্তমানে পেশাব মোবারক ছিল, তো নবী বললেন উম্মে আইমান এই পেশাব মোবারকটা তুমি দফন ফেলে আসো। ঠিক ঠিক খুন মোবারকের কথাটা ওই জায়গাতেই শেষ হবে, যে জায়গাতে উম্মে আইমান পেশাবটাকে কে করে এলো বললেন। সাহাবী রাসূল হযরতে উম্মে আইমান নবীর পেশাবের বর্তনটা নিল, চুমা দিয়ে মুখে ভরে মস্তকে নিয়ে ফেলতে চলে গেল, মরুভূমিতে গেল। এতটা গর্ত করলো, কিন্তু ফেলবো মনে করে ফেলতে পারলো না। ওই গর্তকে বন্ধ করে দিয়ে আবার এগিয়ে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের দিকে গিয়ে সেই জায়গাকে গর্ত করলো, সেই গর্ততে দফন করব গর্ত করলো। বিবেকে বাধা দিল, উম্মে আইমানকে বলল উম্মে আইমান এই জায়গাতে যদি নূরের নবী রাহমাতাল লিল আলামিন পেশাব মোবারক দফন করে দাও, এই জায়গা দিয়ে যদি কখনো মানুষ এসে যায় নবীর পেশাব মোবারকের বেয়াদবি হবে। যদি কোনোদিন জানোয়ার হেঁটে যায়, বাঘ হেঁটে যায়, ভালুক হেঁটে যায়, হরিণ হেঁটে যায়, এমনকি যদি কোনো জানোয়ারি জঙ্গলে দু চপায়া জানোয়ার হেঁটে যায় বা দু পায়া জানোয়ার হেঁটে যায়, নবীর পেশাবের বেয়াদবি হবে। উম্মে আইমান বললে সমস্তকে ত্যাগ করে দিয়ে কসম খোদা নবীর পেশাব মোবারককে আমি বিসমিল্লাহ বলে পান করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহু চিন্তা ভাবনা করার পরে পেশাবের বর্তনে মুখ দিলেন, আর মুখ দিয়ে পেশাবকে পান করে নিলেন। পান করে নিয়ে খালি বর্তনটা নিয়ে চলে এলেন। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মে আইমান আমার পেশাব মোবারককে কোথায় দফন করেছো? একটা কথা জেনে রাখো, নবী জানেন কোথায় দফন করেছে, তবুও নবী জিজ্ঞাসা করছে আমার পেশাব মোবারকটাকে কোথায় দফন করেছো? একটা লোক ঘাড়ে লাঙল নিয়ে, দুটো গরুকে নিয়ে, হাতে লাঠি বা পাচন নিয়ে সরষের জমিতে হাল হাইতে যাচ্ছে। 10 কাঠা সরষে লাগাবে, তো লোক দেখছে ঘাড়ে লাঙল, জিজ্ঞাসা করছে চাচা কোথায় যাওয়া? দেখতে পায় না কোথায় যাচ্ছে। জি দেখতে পাচ্ছে লোকটা জমিতে চাষ দিতে যাচ্ছে। আপনি জুম্মার দিন পায়জামা পাঞ্জাবি টুপি হাতে চাদর নিয়ে খুশবু লাগিয়ে জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। কারো সঙ্গে সাক্ষাৎ হলো, দাদু বা চাচা কোথায় যাবে? জানছেন তো আজান হয়েছে জুম্মা মসজিদে, জামে মসজিদের আজান হয়েছে, নামাজে জুম্মা পড়তে যাচ্ছে, তবুও জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার কারণ জোর সঙ্গে মোহাম্মদ যত আছে এক অপরের সঙ্গে কথা বা কথন হবে, তো মোহাম্মদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমার উম্মে আইমান হাত জোড় করে কৃতজ্ঞতালে হাসতে মস্তককে নিচু করে আর কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকা মুস্তাফা নবী গো, আপনার পেশাব মোবারককে আমি কোথায় দফন করেছি আপনি জেনে নিয়েছেন, আপনি বুঝতে পেরেছেন হুজুর। আমার নবী বললেন উম্মে আইমান আমি জানার সত্ত্বেও তোমাকে এই জন্য জিজ্ঞাসা করছি যে তোমার সঙ্গে মহব্বত আমার যা আছে আরো দ্বিগুণ মহব্বত বেড়ে যাবে। হযরত উম্মে আইমান মস্তক নিচু করে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হেদাকা উম্মি ইয়া হাবিবি নবী গো, আপনার পদতলে আমার মা বাবা কুরবান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
আপনার পেশাব মোবারককে দফন করব বলে কয়েক জায়গায় আমি খাল করলাম, কোন জায়গায় দফন করতে পারলাম না। নবী গো শেষ বেলায় উম্মে আইমান আমি এমন জায়গায় দফন করে দিয়েছি যে জায়গায় কোনদিন কোন দুপায়া জানোয়ার যেতে পারবে না, চোপায়া জানোয়ার যেতে পারবে না। আমার নবী বললেন উম্মে আইমান তাহলে তুমি কি পান করেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে আইমান বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পবিত্র পেশাব মোবারক আমি উম্মে আইমান পবিত্র পেশাব মোবারকের বার্তা আমি আমার জবান লাগিয়ে পান করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন উম্মে আইমান আমার পেশাব মোবারক যখন তুমি পান করেছো তো তোমার জন্য দুটো জিনিস হারাম হয়ে গেল। ঠিক যে কথাটা হযরত কাতাদাকে বলেছিলেন, আমার খুন মোবারক যখন তুমি পান করে নিয়েছো তোমার জন্য দুটো জিনিস হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি কি হারাম হলো হুজুর? তো নবী বললেন শোনো, তুমি দুনিয়াতে যতদিন বাঁচবে জীবনে কোনদিন কোন মুহূর্তের জন্য তোমার ছোট বড় তোমার দেহতে কোন অসুখ হবে না। আমার রক্ত মোবারক পান করার কারণে হযরত কাতাদার শরীরে অসুখ হবে না। ঠিক উম্মে আইমান তুমি আমার পেশাব মোবারক পান করেছো, তোমার পেশাব মোবারক পান করার কারণে তোমার জীবনে কোনদিন কোন রকমের ছোট বড় অসুখ হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় হারাম কি? আমার নবী বললেন শোনো, তুমি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে অর্থাৎ মরার পরে তোমাকে জাহান্নামের আগুনে পুরাতে পারবে না। কারণ আমার পেশাব মোবারক পান করেছো, আমার খুন মোবারক তুমিও পান করেছো। আমার পেশাব মোবারক যখন তুমি পান করেছো তো এটা জেনে রেখে দাও যে পেশাব মোবারক পান করেছো এর কারণে তোমার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা, নবী রক্ত মোবারক পান করার কারণে যদি জাহান্নামকে হারাম করে দেওয়া হয়, নবী পেশাব মোবারক পান করার কারণে যদি জাহান্নামকে হারাম করে দেওয়া হয়, আর দুনিয়াতে যতদিন বাঁচবে শরীরের অসুখ যদি ভালো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো বলে যে নবী পেশাব মোবারক যদি পাওয়ার হয় তো নবীর বডি মোবারকের পাওয়ার কত হতে পারে। এই জন্য তো কবি বলছে, এই জন্যই তো মুহাম্মদ সহিহ বলছে আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে মুহাম্মদের ধারণায় কবি নিজের প্রেমকে সুবহানাল্লাহ নিকটবর্তী করে নিয়ে বললেন, তুমি দাতা তুমি মালিক তুমি শাফায়াতের ভান্ডারী, তুমি দাতা তুমি মালিক তুমি শাফায়াতের ভান্ডারী, তাই তো তাই তো আল্লাহ তাআলা তাই তো আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে। সুবহানাল্লাহ। নূর ঝরা ঝরছে যাও রূপপুরের সরজমিনে, সুবহানাল্লাহ। নূর ঝরা ঝরছে যাও রূপপুরের সরজমিনে, দয়ার নবী প্রেমের ছবি আমি নার ঘরে, নূর ঝরা ঝরছে যাও জগৎ
মাজারে আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা চিন্তা করনি এক পিয়ালা দুধ নিয়ে আবু হুরায়রা চিন্তা করনি এক পিয়ালা দুধ নিয়ে। আচ্ছা বুঝতে পারছেন আমার পূর্বে আমাদের তরুণ দারুণ বক্তা হযরত জনাব বশিরউদ্দিন সাহেব তিনারি ছেলে এত সুন্দর শের মানকাবাত পড়ছে যার নাম হযরত আল্লামা মাওলানা গোলাম তৌসিফ রেজা শুনছিলেন আবার পড়বে শুনবে বেশি বেশি করে উর্দু পড়ছে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আমি এই কারণে বাংলা তিনটা লাইন পড়ছি একবার মোহাম্মদে বলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি উত্তর প্রদেশ হতো তো নাজরানা ঢাল জি 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 বেশ শের আপনার ছেলে পড়ছিল বেরাদার ইসলাম আপনি যদি বুঝতে তো আমি আপনাকে বলি নাজরানা দিতে হবে টাকা পয়সা নয় কিছুই নয় শুধু একটা জিনিস দিতে হবে সেটা হলো আমার নবীর মুহাব্বত দিতে হবে নবীকে ভালোবাসতে হবে। এই জন্য আমি প্রতিটি জালসা জীবনীতে বলি যে প্রেম যদি করতে হয় তো নবীকে করে ভালো যদি বাসতে হয় তো নবীকে বাসে যদি দিতে হয় তো নবীকে দেয় মন যদি দিতে হয় তো নবীকে দেয় কারণ নবীকে যদি দিল দিতে পারে নবীকে যদি মন দিতে পারে তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল দিলে মন দিলে প্রাণ দিলে আপনার বাড়িতে রুজিতে বরকত ধনে বরকত মালে বরকত আল্লাহর রহমত নাযিল হবে এবং আপনার বাড়ি অশান্তিকে আল্লাহ দূর করবে। বেরাদার হযরত আবু হুরায়রা বলেছিলেন নবীর পাওয়ার নবীর সম্মান আল্লাহ কোরআনে বলেছে ওয়ারাফা'না লাকা যিকরা হাবিব তোমার শান ও শওকত তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আর আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেয় বিশ্ব জাহানের কেউ কমাতে পারে না। জি হযরত আবু হুরায়রা বলেছে নবীর সম্মান কত জানো নবীর ইজ্জত কত জানো নবী আমাকে বললেন আবু হুরায়রা এক পেয়ালা দুধ দেখলে তুমি পান করবে মনে করছো কিন্তু মসজিদে নববীর দ্বারে আসহাবে সুফফা গণেরা বসে আছে তাদেরকে ডেকে আনো সবাই মিলে তোমরা দুধ পান করবে যাও। তো হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করছেন আল্লাহ দুধ তো এক পেয়ালা নবী সাহাবাকে ডাকতে বললেন ডাকতে বহু সাহাবা চলে এলেন লাইন দিয়ে বসিয়েছিলেন নবী বললেন ডান দিক থেকে বিসমিল্লাহ বলে দুধ পান করাতে শুরু করো দুধ পান করাতে শুরু করলেন এক দুই করে একটা নয় দুটো নয় তিনটা নয় 50টা নয় এক পেয়ালা দুধ 70টা সাহাবা পেট ভরে পান করলেন শেষ বেলায় পেয়ালার দুধ পেয়ালাতে রইল ও মুসলমান আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বললেন আবু হুরায়রা পান করো আবু হুরায়রা পান করলেন বলে হুজুর পান করা হলো নবী বলছেন আবার পান করো দ্বিতীয়বার পান করলাম নবীকে দিলাম নবী বললেন আবার পান করো তৃতীয়বার পান করলাম নবীকে দিলাম নবী বলছেন আবার পান করো যখন তৃতীয়বার পান করা হলো তো নবীকে হাজার করে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুরা দুধ পান করতে পারবো না তলপেট থেকে গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে আমার নূরের নবী বললেন আবু হুরায়রা তুমি তো ভাবলা দুধ এক পেয়ালা আমারই হবে কিনা তখন হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানতে পারলাম বুঝতে পারলাম আজকে 70টা সাহাবা কেন যদি 70,000 সাহাবা হতো এক পেয়ালা দুধে সমস্ত সাহাবা পান করা হতো। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ। তখনই কবি বলল কি আবু হুরায়রা চিন্তা করে এক পেয়ালা দুধ নিয়ে
अबू हुरैरा चिंता करने यक प्याला दूध लिए शहीद शहीद नबीर बरबाद शहीद नबीर बरबाद सत्तर सहाबार पेट भरे तकबीर नारे तकबीर अल्लाह सुभान अल्लाह नूर झरा झर जाको ए जगत माजरे नूर झरा झर जाको रूपुर पूरे साजरे दाया प्रेमर छवि झर जाको रूपुर पूरे साजरे माहली मार तुर उठे भैना बीजा खुन सवर माहली मार तुर उठे भैना बीजा खुन सवर याद सोचती पहले से उठो चांद सांबर ऊपर नूर झरा झर जाको जगत माजरे अल्लाहुम्मा हेलो 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 तो बेटा दिखा माइक दाओ ना আমার তো গলা খারাপ হয়ে মাইক আর হোক हेलो 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 अल्लाहुम्मा ए भाई भाई मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद हर रमज़ान से सल्लल्लाहु अलैहि वसल्लम ओ बिरादरान इस्लाम তাহলে বুঝতে পারলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করার গুণ নবীকে ভালোবাসার গুণ নবীকে মুহাম্মদ করার গুণ মুসলমানেরা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন নবী আমি খুন মুবারক পান করেছিলাম যতদিন জীবনে বেঁচে ছিলাম ছোট বড় কোন রকমের অসুখ হয়নি হযরত উম্মে আইমান বলেছিলেন আমি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলাম জীবনে কোনোদিন ছোট বড় অসুখ আমাকে হয়নি শুধুমাত্র নবীর পেশাব মোবারক পান করার কারণে ও মুসলমানেরা গো কথাটা মনে রেখে দেন যে নবী মুস্তাফার পাসিনা মোবারকের যদি এই আলাম হয় খুন মোবারকের যদি এই আলাম হয় পেশাব মোবারকের আলাম যদি এটা হয় তো নবী মুস্তাফার বডির আলাম কত হতে পারে বডির আলাম যদি এত হয় ওই নবীর শোভানের আলাম কত হতে পারে সুবহানাল্লাহ সেই নবী পবিত্র জবান খুলে বলে দিয়েছে ওগো আমার উম্মত তোমাদের মধ্যে বেশি বেশি করে একটা কাজ করবে সেটা হলো নামাজের শেষে যত বেশি বেশি পারবে দরুদ শরীফ করবে যে যত দরুদ শরীফ পড়বে আমি নবী কথা দিলাম তোমাদের সে তত আমার কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমানেরা দরুদ শরীফের এমন ফজিলত
এমন মুবারকাত দরুদ শরীফ যদি বেশি বেশি পড়তে পারে তো নবীর বেশি বেশি নিকটবর্তী হতে পারবে। এই জন্যই তো নবী আমার একদিন জঙ্গল মহল দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু মৌমাছির সঙ্গে সাক্ষাৎ হইল। তো নবী মৌমাছিকে দেখে বললেন, মৌমাছি তোমরা বিভিন্ন রকম ফুলের রস করো, কিন্তু কোন ফুলের রস মিষ্টি হয় না। কোন ফুলের রস মিষ্টি হয় দেখিয়ে হাতে কচলিয়ে, কোন ফুলের রস তিতো, কোন ফুলের রস কষা, কোন ফুলের রস পানির মতো স্বাদ, কোন ফুলের রস কাড়া, কোন ফুলের রস মিষ্টি হয় না, কিন্তু মধু তৈরি হয় ফুলেরই রস থেকে। আখের রস লাই না মধু, মৌমাছি আখের রস লাই না, চিনিও লাই না, সাকারিও লাই না, মিষ্টি দ্রব্য লাই না। আমার নবী জিজ্ঞাসা করলেন, মৌমাছি বিভিন্ন রকম ফুলের রস শোষণ করো, কিন্তু মিষ্টিতে কিভাবে পরিণত করো? ও রূপপুরের জলসাতে আসা মুমিন মুসলমানেরা, কথাটা মনে রাখবেন গো। মৌমাছি বলছে, আমাদের জবান খুলে দাও, দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে আদব লেহাজের সহিত কিছু কথা বলার তৌফিক দান করো। মৌমাছি নবীকে সালাম জানালে, আর সালাম জানার পর মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিভাবে যে মধুতে পরিণত হয় এটা আমরা বলতে পারবো না, মিষ্টিতে কিভাবে পরিণত হয় নবী গো এটা আমরা জানতে পারি না। তবে হুজুর আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, গোসল পানি করে যাই, আমরা আমাদের মতো গোসল করি, আমরা আমাদের মতো ওযু করি, আর ওযু করে গোসল করে বাড়ি থেকে যখন বেরিয়ে যাই, তখন আমরা আপনার দরুদ শরীফ পড়তে থাকি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী দরুদ শরীফ পড়তে পড়তে আমরা ফুলের ভোমরার উপরে বসি, ফুলের রস শোষণ করি, তখন আমরা দরুদ শরীফ পড়ি, রস শোষণ করা হয় তখন দরুদ শরীফ পড়ি। নবী গো আর দরুদ শরীফ পড়ে সবাই মিলে একটা চাক তৈরি করি, ঘর তৈরি করি। ওই চাকের উপরে, ঘরের উপরে সবাই মিলে আমরা গুনগুন সুরে দরুদ শরীফ পড়ি। তো দুনিয়ার মানুষ বলে, দেখ মৌমাছি যে গান গাইছে, দুনিয়ার মানুষ বলে মৌমাছি যে গান গাইছে, কিন্তু হুজুর ওইটা গান নয়, বরঞ্চ আপনার দরুদের শরীফ। সুবহানাল্লাহ, নবী গো আমরা এতটুকু জানি, এতটুকু মানি, এতটুকু আমাদের বিশ্বাস, কষা ফুলের রসটি, তিতো ফুলের রসটি, কারা ফুলের রসটি, পানির নাই স্বাদের ফুলের রসটি যদি মিষ্টি হচ্ছে, তো আপনার দরুদ শরীফ পড়ার কারণে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কতক্ষণ দরুদ পড়ি দুনিয়ার লোক জানতে পারে, কিন্তু হুজুর যতক্ষণ পর্যন্ত এই কুয়াশা ফুলের রসটি, তিতো ফুলের রসটি মিষ্টিতে পরিণত না হয়, মধুতে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার দরুদ শরীফ পড়তে থাকি। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বেরাদারানে ইসলাম, হাদিস দ্বারা প্রমাণ হলো যে একটা ছোট মৌমাছি কষা ফুলের রসকে, তিতো ফুলের রসকে দরুদ শরীফ পড়ে মিষ্টিতে পরিণত করে। দুনিয়াতে মধুর মতো সুস্বাদ খাবার কিছু নাই মিষ্টির মধ্যে। যদি মৌমাছি দরুদ শরীফ পড়ে তিতো ফুলের রসকে মিষ্টিতে মধুতে পরিণত করতে পারে, তো আপনি আমি 18,000 মাখলুকাতের মধ্যে উত্তম বেহতার
কোরআন বলল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলা হাজার মাখলুকাতের মধ্যে সবথেকে সুন্দর উত্তম তৈরি করেছেন মানব জাতিকে। তাহলে সুন্দর মানুষে সুন্দর নবীর সুন্দর দরুদ শরীফ যদি জবানে পড়ে খেয়াল রাখবে তো মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে। আর দরুদ শরীফ পড়ার কারণে নবীর নিকট ভর্তি হবে মুসলমানেরা। মুফতিউদ্দিন সারাই মাতিন বললে ছোট ছোট মৌমাছি, কিন্তু এই মৌমাছি কামড় কত বিষ জানেন? ছোট হতে পারে, কিন্তু যদি কাউকে ডংসিয়ে দেয়, যদি চেহারাতে দু তিনটা মৌমাছিতে কামড়িয়ে দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ যদি তিতো ফুলের রসকে মধুতে পরিণত করতে পারে, তো আপনি আমি কেন নবীর দরুদ শরীফ পড়ে মুর্দা দিলকে জিন্দা করতে পারবো না? বেরাদারান ইসলাম, তাই আমি আপনাদেরকে বলবো এই জশ্নে মিলাদুন নবী প্রতি বছরের আপনারা জানেন বেরাদারান ইসলাম, আমি বক্তব্য নয়, বক্তব্য দেওয়ার জন্য নয়, একটা আলোচনা তবুও করলাম। আমি আপনাদেরকে বলবো দুনিয়ার লোকের যারা নবীর বিপক্ষের লোক তাদের কাছ থেকে সাবধান, যারা শরীয়তের বিরোধী লোক তার কাছ থেকে সাবধান। কারণ শরীয়তের মুখাপেক্ষী জগৎ, জগতের মুখাপেক্ষী শরীয়ত নয়, এটা মাথায় রাখবেন। হাদিস কোরআনকে ফলো করে আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে চলতে হবে, আপনাকে দেখে হাদিস কোরআন চলবে না। সুতরাং দুনিয়াতে যতদিন আমরা থাকবো যাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হয়ে চলতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।